আপনি কি মানুষকে বিশ্বাস করে বারবার কষ্ট পাচ্ছেন? সব সময় ভালো হতে গিয়ে শেষে ঠকছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কিছু মানুষ জীবনে এত বেশি ঠকে যে একসময় তারা নিজেকেই দোষ দিতে শুরু করে। ভাবতে থাকে, আমি কি খুব বোকা? আমি কি কাউকে চিনতে পারি না? কেন সবাই আমাকে ব্যবহার করে চলে যায়? কিন্তু সত্যিটা হলো, সব সময় ঠকার কারণ আপনি খারাপ নন, বরং আপনি অতিরিক্ত ভালো। আপনি জানেন কেন সবার কাছে ঠকেন? কারণ আপনি মানুষের কথাকে খুব সহজে বিশ্বাস করেন। আপনি ভাবেন, আমি যেমন সবাইও তেমন। কিন্তু পৃথিবীর সবাই আপনার মতো পরিষ্কার মন নিয়ে আসে না। কেউ আসে স্বার্থ নিয়ে, কেউ আসে প্রয়োজন নিয়ে, আর কেউ আসে শুধু ব্যবহার করার জন্য। আপনি হয়তো কাউকে নিজের মতো সময় দিয়েছেন, নিজের ভালোবাসা দিয়েছেন, নিজের বিশ্বাস দিয়েছেন, কিন্তু বিনিময়ে কি পেয়েছেন? অবহেলা, মিথ্যা আর ভাঙা মন। সবচেয়ে বেশি কষ্ট তখনই লাগে যখন নিজের মানুষটাই বদলে যায়। যাকে নিজের ভাবতেন সেই মানুষটাই একদিন আপনাকে একা করে দেয়। আপনি রাত জেগে তার জন্য চিন্তা করছেন, আর সে হয়তো অন্য কারোর সাথে হাসছিল। আপনি সম্পর্ক বাঁচাতে চেয়েছেন, কিন্তু সে আপনাকে হারানোর ভয়টাই পায়নি। এটাই বাস্তবতা। ইসলামে একটি সুন্দর শিক্ষা আছে, অতিরিক্ত সরলতা মানুষকে দুর্বল বানায়। ভালো হন, কিন্তু এতটাও না যে মানুষ আপনাকে খেলনা ভাবতে শুরু করে। সবাইকে বিশ্বাস করতে নেই, সবাইকে নিজের কষ্ট বলতে নেই, আর সবাইকে নিজের হৃদয়ে জায়গা দিতে নেই। কারণ সব মানুষ আপনার শান্তির কারণ হবে না। কিছু মানুষ হবে আপনার জীবনের শিক্ষা। আজ থেকে নিজেকে বদলান। যারা আপনাকে বারবার কষ্ট দেয় তাদের পিছনে দৌড়ানো বন্ধ করুন। নিজেকে এত সস্তা বানাবেন না যে মানুষ আপনাকে হারানোর ভয়ই না পায়। মনে রাখবেন যে মানুষ আপনার মূল্য বোঝে না, তার জন্য নিজেকে শেষ করে দেওয়া বোকামি। নিজেকে ভালোবাসুন, নিজের সম্মান রক্ষা করুন, কারণ আপনি কাউকে খুশি করার জন্য জন্ম নেননি। একদিন ঠিকই এমন মানুষ আসবে যে আপনাকে ব্যবহার নয়, সম্মান করবে। তাই কারোর জন্য ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ সব দেখেন। যারা আপনাকে কাঁদিয়েছে একদিন তারাই আপনার মূল্য বুঝবে। আর যদি আপনি আজ পর্যন্ত অনেক ঠকে থাকেন, তাহলে বিশ্বাস করুন, এগুলো শাস্তি না, শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।